আজ একটি শিশু ভূমিষ্ঠ হলো, কিন্তু সে আসলে জন্ম নিয়েছে ৩০ বছর আগেই। না, এটা কোনো টাইম ট্রাভেল নয়, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর সাফল্য। একটি ভ্রূণ যা ৩ দশক ধরে ফ্রিজের ঠান্ডা বরফে ঘুমিয়েছিল। কেউ হয়তো ভেবেছিল এ আর জাগবে না, কেউ হয়তো ভুলেই গিয়েছিল তার কথা, কিন্তু সেটাই ৩০ বছর পর একদিন প্রাণ পেল, নিঃশ্বাস ফেলল আর পৃথিবী দেখল প্রথমবারের মতো। শিশুটির নাম থ্যাডিউস। অবিশ্বাস্য এই ব্যাপারটা শুনতে যতটা অবাক লাগছে, ঘটনাটা তার চেয়েও বেশি চমকপ্রদ। এটাই থ্যাডিউস ড্যানিয়েল পিয়ার্সের গল্প, এক শিশুর জন্ম যা হয়ে উঠেছে বিজ্ঞানের এক জীবন্ত ইতিহাস। থ্যাডিউসের ভ্রূণটি তৈরি হয়েছিল ১৯৯৪ সালে। দীর্ঘ ৩০ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল সেই ভ্রূণটি। এতদিন পরে একটি সুস্থ সবল শিশুর জন্মে তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক ব্যতিক্রমী অর্জনের রূপ নিয়েছে। থ্যাডিউসের জৈবিক মা লিন্ডা আচার্ড ৯০-এর দশকে সন্তান নেয়ার চেষ্টা করছিলেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি ছিল তখনও নতুন এবং বিতর্কিত প্রযুক্তি। তিনি ৪টি ভ্রূণ তৈরি করেন। এর মধ্যে একটি থেকে তার কন্যা জন্মায়, বাকি ৩টি তিনি হিমায়িত করে সংরক্ষণ করে রাখেন। সেই ভ্রূণগুলো তিনি নাম দিয়েছিলেন আমার ৩টি ছোট্ট আশা। সময় চলে যায়, মেয়েটি বড় হয়ে নিজের সন্তানও জন্ম দেয়। লিন্ডার তখন মেনোপজের বয়স, কিন্তু ভ্রূণগুলোকে ফেলে দেননি তিনি, কারণ তিনি সেগুলোকে নিজের মেয়ের ডিএনএ ভাইবোন হিসেবে দেখতেন। অবশেষে তিনি খুঁজে পান স্লোফেক্স এমব্রায়ো অ্যাডাপশন নামের একটি বিশেষ কর্মসূচি, যেখানে ভ্রূণদাতা ও গ্রহণকারীর মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা সম্ভব। ওদিকে ওহাইও রাজ্যের এক দম্পতি টিম ও লিন্ডসে পিয়ার্স ৭ বছর ধরে সন্তান নেয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। অনেক চেষ্টা, ব্যর্থতা আর হতাশার পর তারা খুঁজে পান এই স্লোফেক্স প্রোগ্রাম। তারা ভ্রূণের বয়স নিয়ে কোনো আপত্তি করেননি, তাদের চাওয়া শুধু একটাই, একটি সন্তান। অবশেষে থ্যাডিউসের গল্প নতুন মন নেয়। ৩টি হিমায়িত ভ্রূণ আবার জাগিয়ে তোলা হয়। সেগুলো ছিল পুরনো পদ্ধতিতে সংরক্ষিত, ঝুঁকি ছিল অনেক বেশি, কিন্তু দক্ষ চিকিৎসক সারাহ অ্যাটকিনসন সতর্কভাবে ভ্রূণগুলো উষ্ণ করেন। ২টি ভ্রূণ স্থানান্তর করা হয় লিন্ডসের গর্ভে। একটি সফলভাবে বেড়ে ওঠে। সেই ভ্রূণ থেকেই জন্ম নেয় থ্যাডিউস, একটি সম্পূর্ণ সুস্থ, সুন্দর, ফুটফুটে শিশু। এই শিশুর জন্ম শুধু একটি পরিবারের খুশির খবর নয়, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী ঘটনা। এর আগে ২০১৯ সালে ভারতে ৭৪ বছর বয়সে এক নারী যমজ সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছিলেন। আবার ২০২৩ সালে গ্রিসে ৩ জনের ডিএনএ দিয়ে একটি শিশু জন্ম হয়েছিল বিশেষ প্রযুক্তির মাধ্যমে। এইসব ঘটনা দেখিয়ে দেয় আধুনিক বিজ্ঞান কিভাবে মা হওয়ার পথকে আরও বিস্তৃত ও সম্ভব করে তুলেছে। থ্যাডিউসের জন্ম আমাদের মনে করিয়ে দেয়, আশা কখনো পুরনো হয় না, হারিয়েও যায় না। সুযোগ আর ভালোবাসা পেলে একদিন সে ঠিকই আলো হয়ে ফিরে আসে এই পৃথিবীতে। মাসুদ হাসান, বাংলা টিভি।